আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন FBJO এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডস্থ ফাইনাস টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড শাহজাহান মজুমদার এবং সঞ্চালনা করেন মহাসচিব শামসুল আলম। সভায় সংগঠনের ধর্মবিষয়ক সচিব মুফতি মাওলানা আজিমুদ্দিন শেখ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর। বিশেষ আলোচক উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও RJF এর চেয়ারম্যান SM জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব কাফরুল প্রেস ক্লাবের সভাপতি লায়ন ড AZM মাইনুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক AFM রাসেল পাটোয়ারি, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম মিলন। সংগঠনের চেয়ারম্যান ড শাহজাহান মজুমদার বলেন, দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে নৈতিকতা ও দায়িত্ববোধকে সঙ্গে রেখে আমরা যেন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ভূমিকা রাখতে পারি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই গণমাধ্যমকে নিয়ে যে একটা তুচ্ছ তাচ্ছল্যতার বিষয় আমরা দেখে আসতেছি গত 16টি বছর। একটা সঠিক নিয়ম নীতি নাই, একটা সুনির্দিষ্ট সংবাদ কর্মীদের জন্য একটা টেকসই একটা নীতিমালা থাকবে, তার সুবাদে সাংবাদিক তার সম্মানটা তৈরি হবে। আমরা চতুর্থ স্তম্ভই বলি আমরা সবসময় বক্তব্য মানে আমরা চতুর্থ স্তম্ভ। আসলে আমার মনে হয় যে চতুর্থ স্তম্ভ তারাও স্বীকার করে কিনা, হয়তো আমরা বলি প্রশাসন অথবা গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট করে কিনা আমার মানুষ আমি একটু সন্দেহ। মহাসচিব শামসুল আলম তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাই পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিক সংগঠন যতগুলো আছে এই সংগঠনগুলো আসবে কোত্থেকে? এই সংগঠনগুলো আসবে তথ্য মন্ত্রণালয় থেকে। তথ্য মন্ত্রণালয় যদি এখন বলে যে এটা প্রেস কাউন্সিল উনি দিবে, তাহলে আমরা ওখান থেকে দিব। তাহলে আমাদের মধ্যে কেউ নেই, সংগঠনও চলে আসবে একটা নিয়ন্ত্রণে, পাশাপাশি সাংবাদিকও চলে আসবে একটা নিয়ন্ত্রণে। দেখা যাবে যে সাংবাদিকদের টাকা চলে আসছে এবং তাদের প্রত্যেকটা জেলা উপজেলায় একটা করে নিবন্ধন চলে আসবে প্রেস কাউন্সিল অথবা তথ্য মন্ত্রণালয়। তাহলে আমাদের এই জায়গা থেকে উত্তরণ পাঠানো সম্ভব। প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও RJF চেয়ারম্যান SM জহিরুল ইসলাম বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে এবং পেশাগত নীতিমালা আরও টেকসই নীতিমালা প্রণয়ন করতে হবে। আমরা সেটাতে বলে আসছি বিভিন্ন সংগঠন যে একটা সাংবাদিকদের নিয়োগ নীতিমালা চাই। আজকে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী উনি বললেন যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। গত সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুদ্দিন আহমেদ উনি রাজশাহী একটা বক্তৃতায় বললো যে সাংবাদিক হতে গ্রাজুয়েশন করা লাগবে। এই যে মুখস্থ কথাবার্তা, এই মুখস্থ কথাবার্তা না বলে নীতিমালা করতে হবে যে আমি যদি চিফ রিপোর্টার হই আমার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আমি চিফ রিপোর্টার চাকরি করতে পারবো। আমি যদি উপজেলা প্রতিনিধি হই তাহলে আমাদের উপজেলা প্রতিনিধি হইতে হলে আমার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আমরা চাচ্ছি একটা সাংবাদিক নীতিমালা। আর আজকে আপনি একটা নিউজ করতে যাবেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, প্রশাসনিক দুর্বৃত্তায়ন, ক্ষমতায়ন, অর্থ যারা টাকা পয়সা বেশি তারা সাংবাদিকদের নির্যাতন করে। জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর তার বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনো অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ পাই না। এটা একটা দায়িত্বপূর্ণ ভাষা, এটা একটা ঝুঁকিপূর্ণ ভাষা। এই পেশাকে আমরা অংশীদারিত্ব তবে সমাজের বিভিন্ন বিভাজনের মাধ্যমে আমরা দেখতে পাই নানা মত নানা পথ আছে, কিন্তু সংবাদপত্র তার নিজস্ব গতিতে কেউ না কেউ ভূমিকা পালন করে। যুগ্ম মহাসচিব লায়ন ড AZM মাইনুল ইসলাম পলাশ বলেন, সাংবাদিকতা একটি সৃজনশীল ও দায়িত্বশীল পেশা। এখানে সত্য, ন্যায় ও মানবিকতার চর্চা অত্যন্ত জরুরি। আসলে আমি শ্রোতা হিসাবে থাকতেই পছন্দ করি, শুনতে ভালো লাগে, শিখতে ভালো লাগে, সেই জন্য আমি শিকার উপর বেশি জোর দেই।
সাংগঠনিক সম্পাদক AFM রাসেল পাটোয়ারি বলেন, সাংবাদিকদের ওপর নানা চাপ ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়, যা সুস্থ সাংবাদিকতার পথে বাধা। জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে তারা স্বাধীনভাবে কথা বলল, এটাই ছিল আজকের প্রতিবাদ্য বিষয়। কিন্তু সারা বিশ্বের বুকে আসলে এই জিনিসটা সঠিকভাবে হতে পারে নাই। কারণ একটা কারণে পারে নাই, যে সাংবাদিকরা তাদের নীতি নৈতিকতা আদর্শের জায়গায় তারা এক থাকতে পারে নাই। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।